তাফসীর জগতের যিনি সম্রাট, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আপনার আমার রাহাবার, আপনার আমার মাথার তাজ, যাদের আলোচনা শুনে আমরা আজকের আলোচনার ময়দানে এসেছি বা যাদেরকে অনুকরণ করে আজকে আমরা মাঠে ময়দানে কথা বলার চেষ্টা করি, সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যুবার্ষিকী দেই। আমরা ভুলে যাব না তার আদর্শকে, আমরা ভুলে যাব না তার যে সাহসিকতা, তার যে হুঙ্কার। তিনি বলেছিলেন যে বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো নয়। তো আমি জানিয়ে দিতে চাই, এতদিন কিচ্ছা কাহিনী করে যারা মাঠে ময়দানে আলোচনা করে আলোচনার ময়দানগুলোকে যারা নিজের আওতায় নিয়েছেন, সাবধান হয়ে যান। অচিরেই বাংলাদেশে এমন ময়দান তৈরি হবে, বাংলার জমিনে এমন আলোচনা তৈরি হবে, যাদের কোরআনের কথা ছাড়া, যাদের রেফারেন্স ছাড়া বাংলার জমিনে কোনো কিচ্ছা কাহিনীর টাইম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে অচিরেই এমন এমন আলোচক আসবে। গাইবান্ধা জেলার তরুণ আলোচকদের পক্ষ থেকে আমি জানিয়ে দিতে চাই যে অচিরেই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রগুলো অচিরেই মাঠে ময়দানে কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক তারা মাঠে ময়দানে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের এই গাইবান্ধা জেলার তামাম আলোচকগুলোকে বাংলার জমিনের প্রান্তে প্রান্তে এই সুজলা সফলা সোনার বাংলার প্রত্যেকটা ময়দানে যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, এ আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।